নমস্কার বন্ধুরা, আম্মা সিয়ামের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো আমচুনোর ঝাল। তো চলুন দেখে নিই আমার আজকের রেসিপি। এখানে আমি কিছু চুনো মাছ নিয়ে নিয়েছি, যার মধ্যে আছে মোরলা, কয়েকটা পুঁটি মিক্সড আছে। তো আপনারা এখানে যে কোনো গুঁড়ো মাছ দিয়ে বানাতে পারবেন, কাচ্চি মাছ এরকম। তো এখানে আমি আমগুলো প্রথমে একটু খোসা ছাড়িয়ে নেব। আমগুলো খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে আমি প্রথমে এখানে 3টে আম নিয়েছি। আপনারা টক বুঝে আম ইউজ করবেন, এটা কিন্তু ভীষণ টক হবে না। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি 2টো আম বা 3টে আম এখানে গ্রেট করে রেখেছি। এখানে চুনো মাছটায় আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে নিচ্ছি। চুনো মাছটা আমাকে একটু ভেজে নিতে হবে। তো দেখুন কড়াই গরম হয়ে গেছে, চুনো মাছগুলো দিয়ে দিলাম। গরমের দিনে এই রান্নাটি অসাধারণ। তার পাশে যদি হয় একটু আম ডাল, পাতলা করে মুসুর ডাল দিয়ে আম দিয়ে রান্না করে, আর এই মাছের ঝাল, দারুণ লাঞ্চ, ভীষণ দারুণ জমে যায়। তো মাছগুলো আমি ভেজে উঠিয়ে নিলাম। এরপর আমি কিছুটা ধনে পাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা আর ধনে পাতা নিয়ে নিচ্ছি। নিয়ে আমি একটু থেতো করে নেব, বাটবো না, কিন্তু একটু থেতো করে লঙ্কা আর ধনে পাতা, এই যে এইরকম দেখুন, কাঁচা লঙ্কা আর ধনে পাতা এভাবে একটু থেতো করে নিয়েছি। এবার মাছ ভাজার বাকি তেলে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়নে সুগন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি এতে 2 চামচ না 1.5 চামচ মতো সর্ষে বাটা। তারপরে থেতো করে রাখা ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলাটা আপনারা মাছের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। এবার দিয়ে দেব সেই গ্রেট করে রাখা কাঁচা আম। এখানে আমি 2 চামচ দিচ্ছি। আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী আমটা ইউজ করবেন। দিয়ে দিলাম নুন, হলুদ, তারপরে দিয়ে দিলাম কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো, অল্পই দিলাম যেহেতু এখানে কাঁচা লঙ্কা ইউজ হয়েছে। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল ইউজ করবেন। এবার আমি ওই ধনেপাতা কাঁচা লঙ্কার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে এবার কষাবো। জলটা দিলে একটু জল দিয়ে কষালে মশলাটা পুড়ে যাবে না। মশলা কষা হয়ে গেছে, এবার আমি ফাইনালি জল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গামাখা হবে, ঝোল হবে না। ঝোল ফুটে গেছে দেখুন এইভাবে। এবার আমি এতে সেই ভাজা মাছগুলো ছেড়ে দিচ্ছি। ভাজা মাছ দিয়ে কিছুক্ষণ ঢেকে আমাকে রান্না করতে হবে। গরমের দিনে দুর্দান্ত লাগে এই চুনো মাছের ঝাল খেতে, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এবার আমি একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে দেখুন উপর থেকে তেলও ভেসে এসছে। এবার আমি শেষে একটা টুইস্ট আছে, যেখানে আমি 2 চামচ মতো কাসুন্দি দিয়ে দিলাম, আম কাসুন্দি। দারুণ একটা ফ্লেভার আসবে, এটা অবশ্যই দেবেন। এবার আমি শেষেই একদম আম কাসুন্দিটা দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। ব্যাস, আমার আর কিছু কোনো মশলা লাগবে না। আমার অলমোস্ট রেডি হয়ে গেছে আমচুনোর ঝাল। দেখুন দারুণ কালার এসেছে। অবশ্যই ট্রাই করবেন আপনারা বাড়িতে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে লাইক অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। গরমের দিনে অবশ্যই বানাবেন, যেহেতু এখন কাঁচা আম তো অ্যাভেলেবেল বাজারে, এখন সারা বছরই পাওয়া যায় যখন তখন। আর এখানে খুব বেশি আম লাগে না, কিন্তু একটা অল্প উপকরণে দারুণ একটা রেসিপি। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। আর আমার রেসিপিটি ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। আজ আসি বন্ধুরা, আবার আসবো আগামী পর্বে নতুন কোনো রান্না নিয়ে।